অনেক দিন পর তোমাদের একটি রেসিপি শেয়ার করব। একদমই ইউনিক রেসিপি, ভীষণ টেস্টি হয়েছিল। ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই। আর আমি এখন কন্টিনিউ রেসিপি দিতে পারছি না, তবে তোমরা অবশ্যই কন্টিনিউ রেসিপি পাবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজ তোমাদের শেয়ার করছি মোচার বড়া। মোচাটাকে কিভাবে ছাড়াতে হয় সেটা আশা করি তোমরা জানো। তো দেখো, প্রথমে মোচাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার সেই মোচা থেকে জল ঝরিয়ে নিয়ে এবার সেই মোচার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে আদা জিরে বাটা, সঙ্গে শুকনো লঙ্কাও বাটাও আছে, আর তার সঙ্গে দিয়েছি রসুন বাটা। আর এখানে 2 চামচ বেসন আর 2 চামচ দিচ্ছি চালের গুঁড়ি। আর এই মোচার বড়ায় কিন্তু তোমরা অবশ্যই রসুন বাটাটা অ্যাড করবে, তাহলে স্বাদটা খুব ভালো হয়। হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে, তারপর দেখবে মোচাটা কিন্তু বেশ সফট হয়ে যায়। তো এখানে আমি আরও 2 চামচ চালের গুঁড়ি আর বেসন অ্যাড করেছিলাম, আর হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর মোচাটা কিন্তু একদম নরম হয়ে যাবে। আর যখন দেখবে সুন্দর বড়ার শেপ তৈরি হচ্ছে, তখন বড়াটা তৈরি করে নিতে হবে। একদম নরমও হয়ে গেছে, আমি ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে সামান্য রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটাও ভালো গরম হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এরকম বড়ার শেপ তৈরি করে তেলের উপর দিয়ে দিলাম। এইভাবেই যতগুলো মোটামুটি দেওয়া যায় সে কটা এইভাবে বড়ার শেপ করে তৈরি করে নিলাম। এবার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করছি। ঢেকে দিয়ে 2 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এক সাইড কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। উল্টে দিলাম, আর এইভাবেই 2 সাইডটা বেশ লালচে রং ধরে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ভীষণই সহজ একটা রেসিপি। মোচার এইরকম বড়া তোমরা তৈরি করেছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর তৈরি না করলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখো।